আজকে না একটা স্পেশাল আলুর দম করব। আলুটাকে আমি ছাল সমেতই সেদ্ধ করে নিয়েছিলাম। ছাল ছুলে ওটাকে রেডি করে রাখবো। কড়াইতে তেল দেব, একটা তেজপাতা দেব, সাদা জিরা দেব, মৌরি দেব, শুকনো লঙ্কা ফোড়ন দেব, আদা পেস্ট দেব। এবার একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরেই আমি যেটা করব সেটা হলো আমি আলুগুলোকে দেওয়ার আগে কিন্তু মশলাটা করে নেব। সেটা একটু লঙ্কা গুঁড়োও দেব, আবার টমেটো কুচিও দিয়ে নেব। টমেটো পেস্টও আপনি দিতে চাইলে দিতে পারেন। একটু জিরে গুঁড়ো দেব, একটু ধনে গুঁড়ো দেব, আর দেব আলুগুলোকে ম্যাশড করে কড়াইতে ঢেলে। আমি ম্যাশড করে নিচ্ছি কড়াইতে। আলুর দম যেমন গোটা গোটা সেদ্ধ করে আমি সেইভাবে করব না, এটা একটু ম্যাশড করে করব। এটা একটু আলুর স্পেশাল তরকারি আর কি, আলুর দম কিন্তু নয়। আলুর দমের মতো করেই করা, কিন্তু আলুর দম নয়। এটা একটা স্ম্যাশড পটাটোর তরকারি, খেতে কিন্তু লাজবাব। একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেবেন, আলুটা একটু ভাজা ভাজা হবে। এবার একটু হলুদ দিয়ে নেবেন, একটু নুন দিয়ে নেবেন, আবার একটু নাড়াচাড়া করবেন। আলুটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে। টমাটোগুলো একটু গলে গলে আসবে। তারপরে আমি এর পরের স্টেপটাতে যাব, সেটা হলো পরিমাণ মতো জল। যারা রান্না করেন তারা বোঝেন যে কতটা পরিমাণে জল দিতে হবে। এগুলোকে কেউ বলেও দেয় না, বলে দিতে পারে, কিন্তু আমার মনে হয় পাক্কা রাঁধুনি যারা না হবেন তারাও জানবেন। একটু চিনিও দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাকে চিড়েও দিয়ে দিলাম। যেটা বলছিলাম, পাকা রাঁধুনি হওয়ার কোনো দরকার হয় না, ওইটুকু জল কতটা আইডিয়া করে দেওয়ার জন্য। এবার একটু ঘন ঘন হয়ে এসছে। এরপরে আপনি কি করতে পারেন, যেটা হচ্ছে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন।